আমাদের নাকের ভিতরে যদি এরকম দেখতে হয় সেক্ষেত্রে ভয় পাবেন না। এটা নাকের পলিপ নয়, এটাকে টার্বিনেট বলা হয়। যখন আমাদের নাকের ইনফেরিয়র টার্বিনেট ফুলে যায় তখন এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এগুলো সাধারণত অ্যালার্জি, দীর্ঘদিন সর্দি কাশি, অতিরিক্ত ধোঁয়া অথবা পারফিউমের অতিরিক্ত স্মেল এবং ভাইরাল ইনফেকশনের কারণে টার্বিনেট ফুলে যেতে পারে। এই টার্বিনেটের অসংখ্য কাজ রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন শ্বাস নেই সেই শ্বাসের সময় যে বাতাসটি সেটা ঠান্ডা থাকে, তবে এই টার্বিনেট এই বাতাসটি গরম করে বা উষ্ণ করে এবং বাতাসে থাকা যে ধুলাবালি সেগুলো আটকে রেখে বাতাস পরিবহন করতে সাহায্য করে। টার্বিনেট ফুলে যাওয়া এটা নিজে কোনো রোগ নয়, তবে দীর্ঘদিন যাবত যদি টার্বিনেট ফুলা থাকে সেক্ষেত্রে শ্বাসকষ্ট অথবা শ্বাস নিতে প্রবলেম হতে পারে, অথবা বারবার হাঁচি হওয়া, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকার মতো প্রবলেম হতে পারে। টার্বিনেট ফুলে গেলে ঘরোয়াভাবে কয়েকটি নিয়ম মানুন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কুসুম গরম পানিতে লবণ দিয়ে সেই লবণের পানি নাকে বারবার দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি অ্যালার্জিক যে পার্টিকল সেগুলো এড়িয়ে চলুন। অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। বিছানার চাদর এবং আপনার পিলো কভার সেগুলো পরিষ্কার রাখুন এবং স্মোকিং এর ধোঁয়া থেকে দূরে থাকুন। পাশাপাশি বাজারে কিছু স্টেরয়েড নেজাল স্প্রে কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে এই টার্বিনেট ফোলা থেকে অনেকটাই রক্ষা পেতে পারেন। তবে নাকের পলিপ আসলে কোনটা? ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে নাকের পলিপ বলা হয়। অনেকেই টার্বিনেট ফোলাটাকে নাকের পলিপ ভেবে ভুল করে ফেলেন এবং তারা অপারেশন করে ফেলেন। টার্বিনেট ফোলা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। পলিপ হচ্ছে এক ধরনের সাধারণ টিউমার যেটা সাইনাসের ভিতরে ফুলে গিয়ে এক ধরনের সফট এবং নন ক্যান্সারাস গ্রোথ তৈরি হয়, যেটা কোনো ক্যান্সার অথবা খারাপ টিউমার না। পলিপ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ছোট পলিপ, একটা হচ্ছে বড় পলিপ। ছোট পলিপ অনেক সময় উপসর্গ বা কোনো লক্ষণ তৈরি করে না। বড় পলিপ হলে আমাদের কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে সবসময় নাক বন্ধ থাকা, নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হওয়া, নাকে গন্ধ কম পাওয়া, নাক দিয়ে সবসময় পানি ঝরা, অতিরিক্ত হাঁচি কাশি হওয়া এবং নাক ডাকার মতো প্রবলেম তৈরি হতে পারে। লম্বা সময় যদি পলিপের প্রবলেম হয়, সাথে যদি পর্যাপ্ত এয়ার ফ্লো না থাকে, সেক্ষেত্রে মাথা ব্যথা, চোখে মুখে এক ধরনের চাপ অনুভব হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। নাকের পলিপ আসলে কেন হয়? দীর্ঘদিন যাবত যদি সাইনাসের কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে নাকের পলিপ তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে লম্বা সময় হাঁপানি রোগ এবং অ্যালার্জির প্রবলেম থেকেও নাকের পলিপ বাড়তে পারে। আপনার ঘন ঘন সর্দি লাগবে এবং সর্দি চলে যাওয়ার পরেও আপনার নাক বন্ধ থাকবে। নাকে গন্ধ কম পাওয়া বা গন্ধ একেবারে না পাওয়ার মতো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার নাকের পলিপ হয়েছে। মুখ এবং কপালে যদি চাপ অনুভব করেন, এটাও নাকের পলিপ বৃদ্ধি হওয়ার কারণে এই প্রবলেম হতে পারে। এবং সবসময় নাক বন্ধ থাকা এবং অতিরিক্ত হাঁচি হওয়া, এটাও কিন্তু নাকের পলিপের প্রবলেমের কারণে হতে পারে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাকের পলিপ থাকলে আপনি ঘরে বসে কি করবেন? ঘরে বসে স্যালাইনের পানি, যে স্যালাইন খাওয়া হয়, আধা লিটার পানিতে 1 প্যাকেট স্যালাইন করে সেই স্যালাইন যদি নাকে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পলিপের প্রবলেম আংশিক হলেও মুক্তি পেতে পারেন। অথবা যদি স্যালাইন না থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে এই লবণ পানি যদি নাকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটাই উপকার পেতে পারেন। সিগারেটের ধোঁয়া, ধুলাবালি, অতিরিক্ত রান্নার ধোঁয়া, কোনো ধরনের পারফিউমের যে বাতাস সেটা থেকে এড়িয়ে চলুন। যে কোনো ধরনের অ্যালার্জেন্স সেগুলো থেকে দূরে থাকুন। বাজারে বিভিন্ন ধরনের কর্টিকোস্টেরয়েড জাতীয় স্প্রে পাওয়া যায়, প্রাথমিক অবস্থায় সেগুলো ব্যবহার করতে পারেন। আজকাল দেখা যায় নাকের পলিপ হলে অনেকেই কবিরাজের কাছে দৌড়ান এবং কবিরাজ বিভিন্ন অ্যাসিডিক জাতীয় জিনিস দিয়ে সেই পলিপটি গলিয়ে ফেলেন। এতে ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে এবং সাইনোকিয়া নামক একটা রোগ, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং এই ধরনের ভুল কখনো করবেন না। নাকের পলিপ বা নাক বন্ধ থাকা, গন্ধ না পাওয়ার মতো প্রবলেম দেখা দিলে অবশ্যই নিকটস্থ একজন নাক কান গলা ডাক্তার দেখিয়ে বুঝতে হবে যে আপনার এটা অপারেশনের যোগ্য কিনা অথবা ওষুধের মাধ্যমে এই ধরনের প্রবলেম সলভ হবে কিনা। সুতরাং নাকের মাংস বাড়া মানেই যে নাকের পলিপ বিষয়টা তা না। আসুন আপনাদের মিসকনসেপশন ঝেড়ে ফেলে দিয়ে সচেতন হই, সমাজে সচেতনতা ছড়িয়ে দেই। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।